পঞ্চম দফা লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় বিধানসভা কেন্দ্র বরাবরের মতন এবারেও সকাল থেকেই উত্তেজিত, উত্তপ্ত, তীব্র রাজনৈতিক চাপানুতর এবং টানাপোড়েনের মধ্যেই ভাঙড়ে প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়েছে নির্বাচনের। সকাল থেকেই বিরোধীদের অভিযোগ ছিল বিভিন্ন বুথে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টরা বসেছিলেন তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, কোথাও সিপিএম প্রভাবিত গ্রাম অর্থাৎ বিরোধীদের প্রভাব সম্মিলিত গ্রামের ভোটারদেরকে ভোটের বুথেই যেতে দেওয়া হচ্ছে না, রাস্তা অবরোধ করে রাখা হচ্ছে, জ্যাম করে রাখা হচ্ছে। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী সকাল থেকেই ভাঙড় এলাকা জুড়ে অনবরত তিনি ঘুরে বেরিয়েছেন, বুথ থেকে বুথে মাইক্রো অবজারভারদের সঙ্গে বৈঠক করেছেন, তাদের হাতে তুলে দিয়েছেন অভিযোগ যে সমস্ত বুথ থেকে আসছে সেই সমস্ত বুথের তালিকা। আমরা যেমন প্রথম এখান থেকে যাচ্ছি তেমন আমাদের তাড়া করেছে, কোনোরকম আমরা ছুটে মুটে একজনের হাত ধরে টেনে ধরে রাখতে পারি না, আমরা ছুটে মুটে 4 জন আমরা দুটো বুথে গিয়েছিলাম। যাওয়ার পরে প্রথম একটা বুথ থেকে বার করে দিয়েছিল, আমাদের বার করে দিল। বার করে দেওয়ার পরে আমাদের মানে ফিরে আসার সাথে সাথে কাগজ ছিঁড়ে দিল। I am now waiting in the village and I am collecting the villagers and I am going to the booth. May what come? May what come? No, please see. None of the election commission is doing anything. Election commission is doing nonsense. Election commission is doing nonsense. What is all this? আমার আই কার্ড, আমার ছেলের, আমার ফ্যামিলি প্রত্যেকের এরাই অত্যাচার করছে। আমার দাদা সুজন চক্রবর্তী চলে গেলে নাকি সুইচ অফ হয়ে যাবে। এরা আগে যত করেছে, ঘর ভেঙেছে, দৌড় ভেঙেছে, চলে গেলে আমার ঘর ভাঙবে, দৌড় ভাঙবে। তৃণমূল কোনো ভর্তি করতে দিচ্ছে না আমাদের। আমরা সবকিছু সহজে কাজ করছি, আমাদের এজেন্ট পর্যন্ত তুলে দিচ্ছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি একটি বুথে, যার 186 নম্বর বুথ, এবং এই বুথটিতে 696 জন ভোটার। জামিরগাছি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন ইএফআর জওয়ানের তত্ত্বাবধানে 696 জন ভোটারের ভোটদান প্রক্রিয়া সকাল থেকে শুরু হয়েছিল। ও ক্রমাগত অভিযোগ আসছিল এই বুথে সিপিএম এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। সেই সত্যাসত্য খতিয়ে দেখার জন্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী যখন এই বুথে এসে পৌঁছন, তখন একটি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং চারিদিক থেকে শতাধিক সংখ্যক মানুষজন এই বুথের চারিদিকে এসে জমায়েত করে। আমি এজেন্ট তো। আপনি এজেন্ট ছিলেন? হ্যাঁ, আমাকে মারধর করেছে। তারপর কি করব বলুন? কোন মারধর করেছে আপনাকে? ওই রেয়াজুল আর এই ভোগাড়ি রেয়াজুল। দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং সঙ্গে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন এবং কেন্দ্রীয় বাহিনী এখানে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং চারিদিকে নিরাপত্তার নিশ্ছিদ্র বেড়াজাল তৈরি করা হয়েছে। যে সমস্ত শতাধিক জনতা এই বুথ সংলগ্ন জায়গায় জড়ো হয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শান্তিপূর্ণ, কিন্তু এই শান্তি কতক্ষণ ভাঙড়ে বজায় থাকবে সেই প্রশ্ন কিন্তু গোটা ভাঙড়ের সর্বত্রই ঘুরে ফিরে বেড়াচ্ছে সর্বক্ষণ। আরও বেশ কয়েক ঘন্টা বাকি নির্বাচন শেষ হতে। তার মধ্যে ভাঙড়ের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার গতি প্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই আমাদের নজর থাকবে। ক্যামেরায় পার্থসারথী চক্রবর্তীর সঙ্গে রঞ্জিত হালদার এবং রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, ভাঙড়।